আপনিও কি এমন একজন ক্রিয়েটর যিনি 8 থেকে 10 ঘন্টা সময় দিয়ে একটি ভিডিও বানান, থাম্বনেল বানাতে সময় লাগে আরো 2 ঘন্টা, টাইটেল নিয়ে ঘন্টার পর ঘন্টা চিন্তা করেন, তারপর ভিডিও আপলোড করার পর দেখেন 10টা ভিউ, 25টা ভিউ কিংবা 50টা ভিউ, আর তখনই মনে হয় ইউটিউব আপনার চ্যানেলকে পুশই করছে না। অথচ ঠিক সেই সময় আরেকটি চ্যানেল যার সাবস্ক্রাইবার আপনার থেকেও কম, ভিডিও কোয়ালিটি তেমন একটা ভালো নয়, তবু তার চ্যানেলের মধ্যে ভিডিওগুলো লাখ লাখ ভিউ পাচ্ছে। কেন? তারা কি কোনো সিক্রেট জানে, নাকি ইউটিউব তাদেরকে আলাদা সুবিধা দেয়? আসল কারণ হলো তারা ইউটিউব অ্যালগরিদমকে বুঝছে, আর বেশিরভাগ নতুন ক্রিয়েটর এখনো পুরনো নিয়ম মেনে চলছে। আজকের ভিডিওতে আমি দেখাবো 2026 সালের ইউটিউব অ্যালগরিদম কিভাবে কাজ করে, কোন ভুলের কারণে আপনার ভিডিও পুশ পায় না, আর কি করলে আপনার পরবর্তী ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা আগের চেয়ে দ্বিগুণ বেড়ে যাবে। ইউটিউব অ্যালগরিদম আসলে কি? অনেকেই মনে করেন ইউটিউব অ্যালগরিদম মানে একটি রহস্যময় সিস্টেম। আসলে বিষয়টা অনেক সহজ। ভাবুন, ইউটিউব একটি বিশাল লাইব্রেরি, এখানে প্রতিদিন কোটি কোটি ভিডিও আপলোড হয়। এখন ইউটিউবের কাজ হলো কোন দর্শকের সামনে কোন ভিডিও দেখালে সে সবচেয়ে বেশি সময় প্ল্যাটফর্মে থাকবে, কারণ দর্শক যত বেশি সময় ইউটিউবে থাকবে ইউটিউব তত বেশি লাভ করবে। তাই ইউটিউব সবসময় সেই ভিডিওগুলোকে বেশি পুশ করে যেগুলো মানুষ দেখতে সত্যি পছন্দ করে। শুধু ক্লিক পেলেই হবে না। একটা সময় ছিল ভালো থাম্বনেল, একটা ভাইরাল টাইটেল, ব্যাস ভিডিও পুশ পেয়ে যেত। কিন্তু এখন আর তা নয়। এখন ইউটিউব শুধু সিটিআর দেখে না, এখন দেখে দর্শক ভিডিওতে কতক্ষণ থাকছে, শেষ পর্যন্ত দেখছে কিনা, মাঝপথে বের হয়ে যাচ্ছে কিনা, লাইক কমেন্ট শেয়ার করছে কিনা। এই সবকিছু মিলিয়ে ইউটিউব সিদ্ধান্ত নেয় এই ভিডিও আরো মানুষকে দেখানো উচিত কিনা। ইমপ্রেশন। একটা কথা মনে রাখবেন, প্রথম ইমপ্রেশনের দ্বিতীয় সুযোগ নেই। ভিডিওর প্রথম 5 থেকে 30 সেকেন্ডের মধ্যে দর্শক সিদ্ধান্ত নিয়ে ফেলে সে থাকবে নাকি চলে যাবে। যদি শুরুতে লম্বা ইন্ট্রো দেন, চ্যানেলের লোগো দেখান, অপ্রয়োজনীয় কথা বলেন, তাহলে দর্শক আপনার ভিডিও স্ক্রল করে চলে যাবে, আর ইউটিউব সঙ্গে সঙ্গে বুঝে যাবে এই ভিডিওটি মানুষকে ধরে রাখতে পারছে না। তাই শুরুতেই এমন কিছু বলুন যাতে দর্শক মনে করে শেষ পর্যন্ত না দেখলে কিছু একটা মিস করবে। এটাকে বলে হুক। অডিয়েন্স রিটেনশন। অডিয়েন্স রিটেনশন কেন এত গুরুত্বপূর্ণ? ধরুন, দুটি ভিডিও আছে। প্রথম ভিডিওতে 10,000 মানুষ ক্লিক করেছে, কিন্তু 15 সেকেন্ড পরেই বের হয়ে গেছে। দ্বিতীয় ভিডিওতে মাত্র 2,000 মানুষ ক্লিক করেছে, কিন্তু তারা করে 6 মিনিট দেখেছে। আপনার কি মনে হয় ইউটিউব কোন ভিডিওকে বেশি পুশ করবে? অবশ্যই দ্বিতীয়টি, কারণ ইউটিউব বুঝে গেছে এই ভিডিওটি মানুষকে ধরে রাখতে পারছে, আর এটাই অ্যালগরিদমের সবচেয়ে বড় সিগন্যাল। অনেকেই শুধু ভিউ নিয়ে চিন্তা করেন, কিন্তু ইউটিউব ভিউয়ের থেকে বেশি গুরুত্ব দেয় অডিয়েন্স রিটেনশনকে। যদি দর্শক লাইক দেয়, কমেন্ট করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে, তাহলে ইউটিউব বুঝে ভিডিওটি মানুষের কাজে লেগেছে। তাই ভিডিওর শেষে শুধু সাবস্ক্রাইব করুন এমন বলবেন না, বরং এমন প্রশ্ন করুন, আপনার মতে সবচেয়ে বড় ভুল কোনটি, অথবা আপনি কি এই সমস্যার সম্মুখীন হয়েছেন। এতে কমেন্ট অনেক বেড়ে যায়। কনসিস্টেন্সি। অনেকে বলেন প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে। আসলে সেটা জরুরি নয়। জরুরি হলো রেগুলার হওয়া। আপনি সপ্তাহে 2টো করে ভিডিও আপলোড করতে পারেন, কিন্তু প্রত্যেক সপ্তাহে করতে হবে। তাহলে ইউটিউব বুঝবে আপনি সিরিয়াস ক্রিয়েটর, আর তখন ধীরে ধীরে আপনার ভিডিও ইউটিউবের হোম পেজে রেকমেন্ড হওয়া শুরু করবে। শর্টস নাকি লং ভিডিও? 2026 সালে শর্টস এখন অনেক বড় সুযোগ, কিন্তু একটা বিষয় মনে রাখবেন, শর্টস আপনাকে দ্রুত রিচ দিতে পারে, নতুন সাবস্ক্রাইবার দিতে পারে, কিন্তু লং ভিডিও দিয়ে তৈরি হয় রিয়েল অডিয়েন্স। তাই সব থেকে ভালো স্ট্র্যাটেজি হলো শর্টস দিয়ে নতুন দর্শক আনুন, তারপর লং ভিডিও দিয়ে তাদেরকে আপনার কমিউনিটির অংশ বানিয়ে নিন। কারণ ইউটিউব এখন অরিজিনাল কন্টেন্টকে বেশি গুরুত্ব দেয়। নিজের অভিজ্ঞতাকে কাজে লাগান, নিজের ভাষায় কথা বলুন, নিজের উদাহরণ ব্যাখ্যা করুন, তাহলে আপনি আলাদা হয়ে উঠবেন। রাইটিং ফর্মুলা। একটি সফল ভিডিওর জন্য মনে রাখুন এই 7টি নিয়ম: শক্তিশালী হুক, আকর্ষণীয় থাম্বনেল, পরিষ্কার টাইটেল, অডিয়েন্স রিটেনশন, এঙ্গেজমেন্ট, কনসিস্টেন্সি, অরিজিনাল ভ্যালু। এই 7টি বিষয় ঠিক থাকলে অ্যালগরিদম আপনার বিরুদ্ধে নয়, আপনার পক্ষে কাজ করবে। মনে রাখবেন, ইউটিউব কারো বিরুদ্ধে নয়, অ্যালগরিদম কাউকে ঘৃণা করে না। এটি শুধু সেই ভিডিওকে সামনে নিয়ে আসে যেটা মানুষ সত্যি দেখতে চায়। তাই আজ থেকেই শুধু ভিডিও আপলোড করবেন না, ভিডিওকে এমনভাবে তৈরি করুন যাতে দর্শক শেষ পর্যন্ত দেখে। যদি আজকের এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন, তাহলে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টে লিখুন অ্যালগরিদম মাস্টার, তাহলে আমি বুঝে যাব আপনি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।